আসসালামু আলাইকুম, দিস ইজ স্নেহা। আজকে পুরান ঢাকা ঘুরতে ঘুরতে চলে আসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা ঘুরে দেখবো। সো চলুন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঢোকার পথে প্রথমেই চোখে পড়ে এই ভাস্কর্যটা। তো এই ভাস্কর্যটা করেছে ভাস্কর রাশা। ৭১-এর যে মহান মুক্তিযোদ্ধা এবং গণহত্যা, এটাকে ফুটিয়ে তোলা হয়েছে এই ভাস্কর্যের মাধ্যমে। এই দাঁড়ায় আছি এখন শহীদ সাজিদ ভবনের পেছনে। তো এখানে এটা হলো একটা ভবন, কিন্তু মেইন যে ভবনটা, যেটার জন্য জগন্নাথ ইউনিভার্সিটি আমি মেইনলি চিনি, বা যে কোনো ভর্তি পরীক্ষার যে ছবিটা দেওয়া থাকে প্রস্তুতি বই টইতে, তো সেই বিল্ডিংটা আমার পেছনে। এখন পেছনেটা দেখাও। আর এখন নববর্ষের প্রস্তুতি চলছে, এটা পাখি বানাচ্ছে এরা। এটা হলো গণহত্যার সেই চিত্র তুলে ধরেছে। এটা হলো ভাষা শহীদ রফিক ভবন এবং সাথে মেডিকেল সেন্টার পেছনে। তো এটা আমার প্রথমবার ভিজিট। আর আমার বাবার কিন্তু বিশ্ববিদ্যালয় এটাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যদিও আমার বাবার ইউনিভার্সিটি। তারপর আমার কখন আসা হয়নি, প্রথম আসলাম। তারপর ঘুরতে ঘুরতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে, এবং এই শহীদ মিনারটা বাংলাদেশের অন্যান্য শহীদ মিনার থেকে বেশ আলাদা। পেছনে একটা সুন্দর গাছ আছে, যেটা হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সংস্কৃতি অথবা যে ইতিহাস, সেটা বহন করতেছে, কারণ অনেক পুরাতন আমি দেখতে পাচ্ছি। আমি জানি না আমার আব্বুর সময় ছিল কিনা, কিন্তু আমার ভালো লাগতেছে এখানে প্রথমবারের মতন এসে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেন যে বিল্ডিংটা, এবং তাদের মোটো উপরে লেখা আছে শিক্ষা, ইমান এবং শৃঙ্খলা। শিক্ষা, ইমান এবং শৃঙ্খলা। এই বিল্ডিংটা কিন্তু সবখানে আপনারা ছবিটা দেখেন জগন্নাথ ইউনিভার্সিটির মেন পোর্ট্রেল একটা মানে সিনারিও হিসেবে। তো বিল্ডিংটা অনেক সুন্দর, একটা রাজকীয় ভাইব আছে, মানে ইউনিভার্সিটি থেকে বেশি মনে হয় জমিদার বাসা। তো অনেক সুন্দর। আমার পেছনে আছে এখন গণিত বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। যারা অ্যাডমিশন ক্যান্ডিডেটরা আছেন, আমি জানি না পরীক্ষা হয়ে গেছে কিনা, জগন্নাথের পরীক্ষা। তো এইটা কার কার ডিপার্টমেন্ট অথবা কার কার পড়ার ইচ্ছা আছে কমেন্ট করে জানাইতে পারো। দাঁড়ায় আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে। এছাড়াও এখানে দেখলাম জাকসুরও মনে হয় কিছু একটা, এখানে লেখা আছে যে জাকসু। তারপরে আবার আর বিএনসিসি, ওই যে উপরে মনে হয় 3 তলাতে মনে হয় বিএনসিসির প্লাটুন। তো বিএনসিসির আমার ফ্রেন্ড আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আসলে আমি এমন সময় আসছি আর ফোনে বেশি চার্জ নাই, প্লাস এমবিও নাই, এই জন্য আমি তার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, সরি ফর দ্যাট। আমি ভিডিও কলে পুরো ক্যাম্পাসটা আমার আব্বুকে দেখিয়েছি, সে খুবই খুশি হয়েছে, কিন্তু সে বললো যে তার সময় এই ক্যান্টিনটা ছিল না, বাট এই ক্যান্টিনটা অনেক হিউজ অ্যান্ড এখানে খুব কম টাকায় অনেক ভালো খাবার পাওয়া যায়। এটা প্রত্যেকটা ভার্সিটির বৈশিষ্ট্য। তো এই পুরো খাবারের দাম ছিল 35 টাকা। সন্ধ্যায় আবার মনপুরা সিনেমা চালিয়েছিল মানে সেন্ট্রাল জায়গাটাতে, এবং আমি হালকা কিছুক্ষণ দেখলাম, এবার ফিরে গেলাম ঢাকার উদ্দেশ্যে। সো দিস ইজ ফর ইট। আল্লাহ হাফেজ।